আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। বাউল মানে কি? বাউল মানে যদি আরবি শব্দ, এটা বাউলুন। বাউল মানে পেশাব। পেশাব করাকে আরবিতে বাউল বলা হয়। আর বাংলাতে বাউল মানে একটা জাতি, নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বোঝানো হয়। তবে এই জাতির এই গোষ্ঠীটা, এটা ইসলামের মধ্যে, ইসলামের নামে লুকিয়ে থাকা একটি কাফের গোষ্ঠী। অনেক গোষ্ঠী আছে, অনেক ফেরকা আছে, অনেক কৌম আছে। যেমন হিন্দু, তারা প্রকাশ্য, তারা বলে যে তারা মূর্তি পূজা করে, তারা শিরিক করে, মুশরিক তারা। আরেকটা জাতি যেমন ধরে না বৌদ্ধ, তো তারা প্রকাশ্য, তারা বৌদ্ধ, তারা ইসলামকে মানে না। খ্রিস্টান, তারা প্রকাশ্যভাবে বলে আমরা খ্রিস্টান, তারা তাদের ধর্ম মানুক আর না মানুক, তারা প্রকাশ্য বলে দেয় যে আমরা ইসলাম মানি না, ইসলামের নবীকেও তারা স্বীকার করে না, ইসলামের যে কোরআন এবং সুন্নাহ যা আছে তারা একটাকেও মানে না, তারা বলে আমরা খ্রিস্টান। এরা হচ্ছে প্রকাশ্য কাফের, প্রকাশ্য মুশরিক, প্রকাশ্যভাবে ইসলামকে অস্বীকারকারী। তাহলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আরও বিভিন্ন যত জাতি আছে, এই জাতিগুলো তারা প্রকাশ্যভাবে ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে এবং আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, তারা ইসলামের কোনো কিছু মানে না। তাহলে আমরা বলতে পারি তারা হচ্ছে প্রকাশ্য শত্রু। আর আরেকটা শত্রু আছে যেটা ইসলামের মধ্যে লুকিয়ে থাকা, ইসলামের নাম ধারণকারী একটা শত্রু। এই শত্রুগুলোর মধ্যে একটা হচ্ছে এই বাউল শত্রু, যারা বাউল গান গায় বা বাউল সম্প্রদায় নাম ধারণ করেছে। তারা ইসলামের এক একটা বিধান, কোরআনের এক একটা আয়াত এবং তারা হাদিসকে অস্বীকার করে। যে কোরআন দ্বারা আল্লাহ তাআলা গানকে হারাম করেছেন, যে হাদিস দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানকে হারাম করেছেন, তারা ওই হাদিস দ্বারাই গানকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। যে কোরআন দ্বারা তারা জিনা, ব্যভিচার এবং গান বাজনাকে হারাম করেছেন, তারা ওই আয়াত দ্বারাই এটাকে বৈধতা দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি এবং সবচেয়ে বড় খারাপি, সবচেয়ে বড় সমস্যা। যে আয়াত দ্বারা আল্লাহ হারাম করলেন, ওই আয়াতকেই তারা হালাল হিসাবে পেশ করে। তাই এর চেয়ে বড় অস্বীকার কোরআনকে কাফেররাও করে না। ইহুদি খ্রিস্টানরাও সরাসরি এমনভাবে অস্বীকার করে না যেভাবে এই বাউল শিল্পীরা করে। আরেকটা হচ্ছে আমাদের মধ্যে লুকিয়ে থাকা, সেটা যারা আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে না, তারা আপনারা সবাই জানেন গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী মানে, তারা নাম রেখেছে আহমদিয়া মুসলিম জামাত, অথচ তারা মুসলমান না। মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা মুসলমান নামদারি মুনাফিক। তো ঠিক তেমনিভাবে যেমন শিয়ারা, তারা মুসলিম দাবি করে কিন্তু তারা আসলে মুসলিম না। তো এই শিয়া, তারপরে কাদিয়ানি, এই কাদিয়ানিরা তো তাদের একটা আলাদা নাম আছে কিংবা মানুষ কিছু হলে বোঝে। আর এই বাউল সম্প্রদায় তারা মুসলমানদের মধ্যে গান করে, জিনা করে, ব্যভিচার করে। এবং আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে অনেকগুলো মহিলার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যে তারা বলছে যে বাউল যারা শিল্পী, পুরুষ শিল্পীদের বিছানায় না গেলে, তাদের সাথে মিলন না করলে কিংবা তাদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন না করলে তারা মহিলা শিল্পীদেরকে গানে নেয় না, স্টেজে নেয় না। তাহলে কি? তারা প্রকাশ্য জিনা একবারে ঘোষণা করে যে তুমি আমাদেরকে এই কাজে সহযোগিতা করতে হবে, না হয়তো তোমাকে আমরা নেব না। প্রকাশ্য মানে ঘোষণা করে তারা এই অপকর্মগুলো করছে। এবং কোরআনের এক একটা আয়াতকে এমনভাবে বিকৃতি করছে তারা। যেমন আপনারা দেখবেন তাদের একটা গানের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন আয়াত কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস। এর অর্থ কি? স্পষ্ট। হ্যাঁ নবী, আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাচ্ছি, রব্বিন নাস, মানুষের যে স্রষ্টা, নাস মানে মানুষ, মানব জাতির যে স্রষ্টার কাছে আমি আশ্রয় চাচ্ছি আমার যাবতীয় পাপাচার থেকে, গুনাহ থেকে। মালিকিন নাস, যিনি মানব জাতির মালিক, বাদশাহ। তো এভাবে নাস মানে হচ্ছে মানুষ, মানবতা, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। আর সে এইটাকে আয়াতগুলোকে বলছে নাচো, অর্থাৎ নাচানাচির জন্য। বলে এত নাচ কেন? আরে বোঝো না তোমরা, নাচ মানে হচ্ছে নাচার জন্য, স্টেজে তোমরা নাচবা, গান গাইবা। নাউজুবিল্লাহ। তাহলে এই সূরাকে এর চেয়ে বড়
অপমান আর কি হতে পারে? কোরআনকে এর চেয়ে বড় অপমানকারী আর কি হতে পারে? অস্বীকারী কি হতে পারে? যে মানে কোরআনের বিকৃত তর্জমা করে, বিকৃতভাবে কোরআনকে উপস্থাপন করে, তর্জমাকে বিকৃত করা, উপস্থাপনকে বিকৃত করা, কোরআনের হুকুমকে বিকৃত করে তারা জাতির সামনে এভাবে এই অবৈধ গান বাজনা বিভিন্ন ধরনের ব্যভিচারকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, এই বাউলদের পক্ষে কারা নিচ্ছে? যখন এই বিকৃতকারীদের বিপক্ষে দাঁড়িয়ে গেল মুসলমানরা, ইমানদাররা, তখন তাদের পক্ষে নিল নাস্তিকরা, শাহবাগীরা, তাদের পক্ষে নিল সেকুলাররা, তাদের পক্ষে নিল গণতন্ত্রকামী এই দলগুলো। তারা বিভিন্নভাবে এই বাউলদের পক্ষ নিচ্ছে। এমনকি তারা বলছে যে বাউল যারা, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তাদেরকে যারা, তাদের গায়ে যারা হাত উঠিয়েছে, তাদেরকে যারা অপমান করেছে, তাদের বিরুদ্ধে যারা বলছে তারা তাওহীদগামী এবং তাদের তাওহীদবাদী মব বলে তারা চালিয়ে দিচ্ছে। এবার চিন্তা করে দেখেন, এ হচ্ছে সেকুলার, এ হচ্ছে গণতন্ত্রকামী এই দলগুলো। তারা যা রসুলের শানে যারা বেয়াদবি করে, কোরআনকে যারা তাহরিফ করে, আল্লাহকে যারা সরাসরি অস্বীকার করে, যে কোরআনকে আল্লাহ তারা নাজিল করেছেন নাচ গানকে হারাম করার জন্য, সেই কোরআন দিয়েই যারা নাচ গান করছে, তাদের বিরুদ্ধে বললে মব। আর তারা প্রকাশ্যভাবে এই বাউলদের পক্ষে নিয়ে নিয়েছে। ফরহাদ মোজার প্রকাশ্য নাস্তিক, সে বলছে যে বাউলকে যে গ্রেফতার করা মানে তাকে গ্রেফতার করা। সে বলছে বাউলরা হচ্ছে তার প্রাণ, অর্থাৎ সে হচ্ছে সমস্ত শয়তানের মূল। তার একটা বই আছে এবাদতনামা। এই এবাদতনামার মধ্যে আপনি যদি পড়ে থাকেন দেখবেন সে ইসলামের বিভিন্ন এবাদতকে, হজ, জাকাত, উমরা, নামাজ, বিভিন্ন এবাদতকে সে কটাক্ষ করেছে, বিকৃত করেছে, বিকৃতভাবে মানুষের সামনে সে উপস্থাপন করেছে। এ হচ্ছে তাদের হাকিকত।